সাইট অ্যাডমিনে লগ ইন করবার পর আমরা সাইট অ্যাডমিন ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছি। সাইট অ্যাডমিন ড্যাশবোর্ডে আমরা তিনটি তথ্য দেখতে পাচ্ছি। প্রথমত টোটাল এনরোলমেন্ট, টোটাল কালেকশন, টোটাল ডিউস। এই তিনটি ইনফরমেশন আমরা কতটুকু সময়সীমার দেখতে চাচ্ছি তা এটার মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো। অর্থাৎ এখানে আমরা যেটা সিলেক্ট করে দিব সেই অনুসারে এখানে ডাটাটা দেখাবে। এছাড়াও আমরা বেশ কিছু কুইক অ্যাকশনস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এনরোলমেন্ট লিস্ট, ফি কালেকশন লিস্ট এবং অ্যাটেন্ডেন্স রিপোর্ট। এছাড়া আমরা আরো কিছু অপশন পাবো সাইট অ্যাডমিনে। সেটা দেখবার জন্য আমরা বাম সাইডে যে তিনটা বার রয়েছে অর্থাৎ মেনু বার, সেই মেনুতে ক্লিক করব। মেনু বারে ক্লিক করবার পর আমরা দেখতে পাচ্ছি যে সাইট অ্যাডমিন লেখা রয়েছে এবং বেশ কিছু অপশন রয়েছে। এখানে আমরা অ্যাডমিন অ্যান্ড অ্যাক্সেস দেখতে পাচ্ছি, এনরোলমেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, পেমেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এক্সপেন্স ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, স্টুডেন্ট ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি, এসএমএস ম্যানেজমেন্ট দেখতে পাচ্ছি এবং রিপোর্টিং দেখতে পাচ্ছি। আমরা অ্যাডমিন অ্যান্ড অ্যাক্সেসে অ্যাডমিন লিস্ট দেখতে পাচ্ছি। এখানে মূলত আমরা বিভিন্ন অ্যাডমিন ক্রিয়েট করতে পারবো আমাদের, অর্থাৎ কোর্স অ্যাডমিন গুলা ক্রিয়েট করতে পারবো। এনরোলমেন্ট ম্যানেজমেন্ট আমরা এনরোলমেন্ট ম্যানেজ করতে পারছি। পেমেন্ট ম্যানেজমেন্ট আমরা ফি কালেকশন, পেমেন্ট ওভারভিউ আর রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন নামে যে অপশনটা দেখতে পাচ্ছি এইটা আমাদের স্টার্টার প্যাকেজের জন্য প্রযোজ্য না। এটা আমাদের প্রো এবং আল্টিমেট প্যাকেজে কেউ যদি অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইনেবল করে থাকেন সেক্ষেত্রে রিওয়ার্ড ডিস্ট্রিবিউশন এই অপশনটা তার জন্য প্রযোজ্য হবে। এবং এক্সপেন্স ম্যানেজমেন্টে আসলে আমরা এক্সপেন্স লিস্ট দেখতে পাচ্ছি, এক্সপেন্স টাইপস দেখতে পাচ্ছি। স্টুডেন্ট ম্যানেজমেন্টে আসলে আমরা স্টুডেন্ট লিস্ট, স্টুডেন্ট ট্র্যাকিং দেখতে পাচ্ছি এবং এসএমএস ম্যানেজমেন্টে এসে আমরা সেন্ড বাল্ক এসএমএস এবং এসএমএস রিপোর্ট দেখতে পাচ্ছি। আর রিপোর্টিং অপশনে যদি আসি সেক্ষেত্রে আমরা অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সেলস অ্যান্ড ফিনান্সিয়াল রিপোর্ট এই কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। বলে রাখা ভালো, আমাদের ডে টু ডে লাইফে যে কাজগুলা করতে হবে তার জন্য কোর্স অ্যাডমিনটি আমরা সর্বদা ব্যবহার করব। আর সাইট অ্যাডমিনে বিশেষ কিছু কাজের জন্য আমরা ব্যবহার করব। আমি একটু সামারি করে দিচ্ছি কোন কোন কাজের ক্ষেত্রে আমরা সাইট অ্যাডমিন ব্যবহার করব। আমরা যদি কোনো কোর্স অ্যাডমিন ক্রিয়েট করতে চাই সেখানে ক্ষেত্রে সাইট অ্যাডমিনে আসবো। ফি কালেকশন বা মানে পেমেন্ট ওভার ফি কালেকশনে মূলত আমাদের যেই আমরা যদি অ্যাডমিশন ফি সম্পর্কিত ডাটাগুলার ডিটেইলস দেখতে চাই সেই ক্ষেত্রে আমরা ফি কালেকশন এখানে এসে দেখতে পারি অথবা আমাদের সামারিগুলা এখানে আসবে। তারপর আমাদের হচ্ছে এক্সপেন্স ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানের যে আয় ব্যয়গুলো আছে এই আয় ব্যয়ের খাত তৈরি করে এবং আয় ব্যয়গুলো এখানে হিসাব রাখার জন্য আমরা সাইট অ্যাডমিনে আসবো। এক্সপেন্স ম্যানেজমেন্ট এটা আমাদের কোর্স অ্যাডমিনে নেই। স্টুডেন্ট ম্যানেজমেন্টে যেটা যা আছে তার থেকে বেশি জিনিস কোর্স অ্যাডমিনে আছে, আমরা এটা কোর্স অ্যাডমিন থেকে হ্যান্ডেল করব। এসএমএস ম্যানেজমেন্টটাও কোর্স অ্যাডমিনে আছে, তবে যেটা নেই সেটা হচ্ছে এসএমএস রিপোর্ট যে অপশনটা, এটা কোর্স অ্যাডমিনে নেই। এখানে আমরা দেখতে পারবো বেসিক্যালি যে আমরা কি মেসেজ পাঠিয়েছি, কবে পাঠিয়েছি, কোন নাম্বারে পাঠিয়েছি, এটা এখানে দেখতে পারবো। আর এখানে যে সেলস ফিনান্সিয়াল রিপোর্ট যেটা, এটা আমরা সাইট অ্যাডমিনে দেখতে পারবো। মূলত এই কয়েকটা বিষয়ের জন্য আমরা সাইট অ্যাডমিনে আসবো এবং সাইট অ্যাডমিন থেকে এগুলো হ্যান্ডেল করব। আর আরেকটা বিষয়ের জন্য আসবো সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে যেই আমাদের বিভিন্ন কোর্স বা ক্লাসে যে ভর্তি হবে তখন যে অ্যাডমিশন ফি যেটা দিবে, অ্যাডমিশন ফি সংক্রান্ত যে সামারিটা আমাদের প্রয়োজন হবে যে লাস্ট ৭ দিনে অ্যাডমিশন ফি কত এসেছে, সেই ধরনের কোনো তথ্য যদি দেখতে হয় সেই ক্ষেত্রে আমরা এখানে আসবো। বেসিক্যালি সেম অপশনটা কোর্স অ্যাডমিনেও রয়েছে, কিন্তু কোর্স অ্যাডমিনে শুধুমাত্র প্রতি মাসের টাকার হিসাবটা দেখা যায়, অন্যান্য হিসাব নিকাশ দেখা যায় না। অর্থাৎ অ্যাডমিশন ফি হলে অথবা ওয়ান টাইম কোর্সে ভর্তি হলে কত টাকার ভর্তি হয়েছে এই জিনিসগুলা মানে দেখা যায় না কোর্স অ্যাডমিনে। আরো সংক্ষেপে যদি আমি বলি, সাইট অ্যাডমিনের অ্যাক্সেসটা মূলত থাকবে যিনি কোচিং এর ওনার অথবা কোচিং এর একদম হায়ার ম্যানেজমেন্ট তার কাছে থাকবে। আর যিনি কোচিং এর স্টাফ অথবা ডে টু ডে লাইফে যে কাজগুলো আমাদের করবার প্রয়োজন হয় সেগুলো করবার জন্য আমরা কোর্স অ্যাডমিনে লগ ইন করব।